সীমান্তে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার রূপ। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নেই বিদ্যুৎ, ঔষধ, ঢুকছেন রোগীরা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর চরম বেহাল দশা প্রকাশ্যে এলো। ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতালটির গুরুত্ব অপরিসীম। কৃষ্ণগঞ্জ ব্লকের পাশাপাশি হাঁসখালী, ভীমপুর, আসাননগর ও চাপড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে এই হাসপাতালের ওপর নির্ভরশীল। এর পাশাপাশি গেদে সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা নিয়ে আসা বহু বাংলাদেশি রোগীরাও এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতালের কঙ্কালসার চেহারা এখন স্থানীয় বাসিন্দা ও রোগীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ গেলেই ঘোর অন্ধকার, বিপন্ন মুমূর্ষু রোগীর জীবন। রোগীদের প্রধান অভিযোগ, হাসপাতালটিতে প্রায়শই বিদ্যুৎ বিভ্রাট ঘটে, আর বিদ্যুৎ চলে গেলে গোটা হাসপাতাল চত্বর সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। জরুরি বিভাগে কোনো মতে সামান্য আলোর ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ না থাকলে পাখার সুবিধা থেকে বঞ্চিত হন রোগীরা। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গটিভি.com। হসপিটালে কি দেখছেন আপনারা? হসপিটালের পরিবেশ খুব ভালো একটা না, ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। তারপরে হসপিটাল যত্রতত্র নোংরা ছড়িয়ে, তারপরে ঠিকমতো প্রস্রাব পায়খানা করার জায়গাগুলো নেই। আজকে কি অসুবিধা হয়েছে? আজকে যেমন এসে সারাদিনই লাইন নেই, একটা জেনারেটর উপর নির্ভরশীল এতখানি হসপিটাল। এই যে রোগী তো অন্ধকার কেন এখন? এখন লাইন নেই, লাইন নেই, জেনারেটর থাকলো জেনারেটর অফ করে রেখে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই হসপিটালের পরিষেবাটা সুন্দরভাবে হোক এবং হসপিটালের একটু উন্নতি হোক। আপনার নাম? শ্রীগোপাল চক্রবর্তী। কোন হসপিটাল এটা? এটা কৃষ্ণগঞ্জ গ্রামীণ হসপিটাল। হসপিটালের কি অবস্থা? আমাদের হসপিটালের অবস্থা তো আগে তো খুবই পরিস্থিতি ভালো ছিল। আজ থেকে 20 বছর আগে তখন ডাক্তারবাবুরা সবই কোয়ার্টারে থাকতো, সময় মতো সব কিছুই হতো। আজকে বিগত 15-20 বছর সেই তারপর থেকে এই পরিস্থিতি। একে তো লোডশেডিং 45 মিনিট, মানে কোনোভাবে কারেন্টের ব্যবস্থা নেই, জেনারেটরের ব্যবস্থা নেই, আর ডাক্তার তো আসেই না, পরিষেবা তো সেরকমই নেই। তা এখন এই চিকিৎসা চলছে কিভাবে? ওই রোগীর চিকিৎসা এমার্জেন্সি লাইট ধরে কিংবা মোবাইলের লাইট ধরে এইভাবেই চলছে। আপনি তো মনে হয় দেখতেই পাচ্ছেন চারিদিকে কারেন্ট নেই, কিছু নেই, পুরো অন্ধকার পরিস্থিতিতে রয়েছে। আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? আমরা চাই এখানে যাতে পরিষেবাটা সুন্দরভাবে হয়। আর আচ্ছা, জেনারেটর থাকা সত্ত্বেও চলছে না কেন? এখানে এনারা মনে হয় সেই তেলটা চুরি করে আবার পকেটে পয়সা ঢোকায়, এরকম কোনো পরিস্থিতি আছে উপরমহল থেকে। নাহলে তেলের পয়সা, জেনারেটরের পয়সা সবই তো সার্ভিসিং হওয়া উচিত। আপনার নাম? হয় না। আমার নাম পিয়াস বিশ্বাস। ছেড়ে গেল ব্যথা, আবার হতে গেল ব্যথা, এই 7 দিন ছেড়ে যাবে, তারপরে ঠিক আছে। আপনি বেরোতে পারমিশন ছাড়া করতে পারবেন না। আমার হায়ার অথরিটি আপনার না, বলছি অন্ধকার রয়েছে তো হসপিটালটা। জেনারেটরটা চলছিল 30 মিনিট ধরে, ওটা এখন আর চলছে না, ওটা বহুদিন ধরে খারাপ আছে। আমরা নিজের যে স্যার আছে হায়ার অথরিটি ডিএমআই স্যারকে আমরা ফোন করেছি, উনি বললো এখন আপাতত বন্ধ থাকবে, কিছুদিন পরে হয়তো চালাবে। এটা শুধু ইনভার্টারে এখন চলছে। সে তো বুঝতে পারছি। ইনভার্টারও পুরো ক্যাপ, মানে অত লোড নেওয়ার শক্তি নেই। জেনারেটরটাও তো নেই একদমই, ওটা প্রায় 30-25 বছর ধরে হয়ে গেছে আমি যতটা শুনেছি। আমরা নিজে হায়ার অথরিটিকে খবর দিয়েছি, স্যার বললো কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হওয়ার পরে যদি জেনারেটর আবার চালানো যায় তাহলে ট্রাই করবে। এতে রুগীদের তো অসুবিধা হচ্ছে। সেটা আমরা অনেক আগে স্যারকে খবর দিয়েছি, আমরা সিএমও অফিস পর্যন্ত লেটার জমা দিয়েছি। আপনি পারলে আমাদের স্যারকে লেটার জমা। ঠিক আছে, আমি দেখেছি।